আসসালামু আলাইকুম, আমি পাভেল। সবাইকে স্বাগত জানাচ্ছি সরলরেখা টিউটোরিয়ালে। যারা এই ভিডিওটি দেখছেন, আমি এই ভিডিওটির সাথে আরও 4টা প্রবলেম একই সাথে আপলোড দিয়েছি। সো সেই প্রবলেমগুলো আশা করছি দেখে আসবেন। যে মুহূর্তে আপলোড দিয়েছি, মানে দিয়ে দিব আশা করছি একই সাথে। তো তখন এটার সাথে আরও বেশ কিছু প্রবলেম ছিল। অন্তর্বিভক্ত প্রবলেম, তারপর হচ্ছে বহির্বিভক্ত, সমদ্বিখণ্ডক বিন্দু, সমত্রিখণ্ডক বিন্দু, বেশ কয়েকটা প্রবলেম ছিল। আমরা একটা প্রবলেম সলভ করতে করতে লাস্ট প্রবলেমটাতে এসেছি। তো আশা করছি সেই ভিডিওগুলো দেখে আসবেন। সরলরেখার বেসিক আইডিয়া নিয়ে আমার যে প্লেলিস্ট আছে সেটা একটু দেখে আসবেন, তাহলে এই প্রবলেমগুলো সলভ করা খুব ইজি হবে। তো এটা আশা করছি আপনারা নিজেরা পারবেন যারা এতদিন ভিডিওগুলো দেখে আসছেন, কারণ এটা খুবই সহজ একটা অঙ্ক, যা সূত্রের মধ্যে মানটা বসে দিলেই হবে। এটা হচ্ছে প্রথম বিন্দু, এটা দ্বিতীয় বিন্দু, আর এদের সংযোগ রেখাংশকে যেই বিন্দুটা ছেদ করেছে তার স্থানাঙ্ক বের করতে হবে। তো তার স্থানাঙ্ক বের করার আমরা সূত্র জানি। সেই বিন্দুটির x স্থানাঙ্ক হবে m1 + m2, উপরে m1 x2 + m2 x1, এবং y সমান হবে m1 + m2, উপরে m1 y2 + m2 y1। এখানে জাস্ট আমরা মানগুলো বসিয়ে দিব। প্রথম বিন্দুটা সবসময় মনে রাখবেন, এটা x1 y1, এটা হচ্ছে x2 y2, এবং 3:5 মানে হচ্ছে m1, এটা হচ্ছে m2। এখানে জাস্ট আমরা মানগুলো বসিয়ে দিব, তাহলে প্রবলেমটা সলভ হয়ে যাবে। আচ্ছা, আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে প্রবলেমটা অনেক ইজি মনে হতে পারে, বাট এই প্রবলেমগুলো রেগুলার আসে। সো আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত তাড়াতাড়ি প্রবলেমগুলো সলভ করতে পারবেন, এবং অন্য প্রবলেম সলভ করতে আপনি সময়টা বেশি পাবেন। সো এগুলো ইজি মনে করে ইগনোর করবেন না, কারণ দেখা যায় ভর্তি পরীক্ষার সময় বা কম্পিটিটিভ এক্সামে মানুষ ইজি প্রবলেমগুলো বেশি ভুল করে। সো আমরা এখন মানগুলো বসিয়ে দিই। m1 + m2 জায়গায় বসবে 3 + 5, এখানেও বসবে 3 + 5, 3 × x2 মানে হচ্ছে 9, প্লাস 5 × x1 মানে হচ্ছে 1, আর এখানে 3 × y2 মানে হচ্ছে 12, প্লাস 5 × y1 মানে হচ্ছে 4। সো আমরা এখন মানটা পেয়ে যাব। নিচে হবে 8, এখানেও নিচে 8, উপরে 3 × 9 = 27, 27 আর 5 হচ্ছে 32, আর এখানে হচ্ছে 3 × 12 = 36, আর 20, সো 56। তাহলে এখানে আসবে 4, আর এখানে আসবে 7। সো অ্যান্সার হচ্ছে 4,7। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। আজকে বেশ কিছু ভিডিও আশা করছি একসাথে দেখে ফেলবেন আপনারা, আর পরবর্তীতে আলোচনা করব এর পরের টপিকগুলো, যে ক্ষেত্রফল রিলেটেড অঙ্কগুলো, প্লাস হচ্ছে এতক্ষণ আমরা এই ভিডিওগুলোতে আলোচনা করেছি কিভাবে বিন্দুগুলো স্থানাঙ্ক বের করতে হয়। সমদ্বিখণ্ডক বিন্দু, সমত্রিখণ্ডক বিন্দু অন্তর্বিভক্ত করে, বহির্বিভক্ত করে। এর বিপরীতটাও আমরা বের করব, সেটা হচ্ছে যে বিন্দু সবগুলো স্থানাঙ্ক আমরা জানি, মানে হচ্ছে এই দুটা বিন্দুর স্থানাঙ্ক জানি, এবং যে বিন্দুটা তাকে ছেদ করেছে সেটা স্থানাঙ্ক জানি, অনুপাতটা বের করব। তারপর আরেকটা টাইপের প্রবলেম আছে, সেটা হচ্ছে যে x অক্ষ কত অনুপাতে ছেদ করে, y অক্ষ কত অনুপাতে ছেদ করে, তারপর হচ্ছে x অক্ষ y অক্ষ দুইটা দিতে পারে, সেখান থেকে প্রবলেমগুলো কিভাবে সলভ করতে হয় সেগুলো দেখবো। বাট ওই প্রবলেমগুলো করার জন্য এইগুলোর বেসিক আইডিয়াগুলো লাগবে, কারণ এই সূত্রগুলো দিয়ে কিন্তু আমরা অনুপাতও বের করতে পারবো। সেগুলো বেসিক আইডিয়া আমার প্লেলিস্টে আপলোড করে দিব। যতদিনে আপনারা ভিডিওটা দেখছেন আশা করছি ততদিনে হয়তো আপলোডেড হয়ে গিয়েছে। সরলরেখার একটা প্লেলিস্ট আছে আলাদা। আমার চ্যানেলে যাওয়ার পরে ফার্স্টে থাকে হোম, তার পাশে থাকে ভিডিওস, তার পাশে থাকে প্লেলিস্ট। তো এই প্লেলিস্টে ক্লিক করবেন, ক্লিক করার পরে এইচএসসির একটা সেকশন আছে, সেখানেই দেখতে পাবেন ক্যালকুলাস আছে, তারপর সরলরেখা আছে, বিন্যাস সমাবেশ আছে, তারপর ত্রিকোণমিতি আছে, সম্ভাব্যতা আছে, এরকম আরও বেশ কিছু প্লেলিস্ট আছে। প্রত্যেকটা প্লেলিস্টই আশা করছি আপনাদের ভালো লাগবে। সো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের জন্য বেশি বেশি ভিডিও করতে পারি, এবং আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।